আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনি কি কোরআনকে ভালোভাবে শুদ্ধ করে মাখরাজ সহ, গুন্না সহ, তাকতি সহ শিখতে চান? আপনার মধ্যে কি কোরআন শিখার আগ্রহ আছে, ইচ্ছা আছে? এই আগ্রহ, এই ইচ্ছা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। তো আজকের ক্লাসে আপনারাকে যেটা আমি শিখাবো সেটা হচ্ছে তাকতি নম্বর 1, মুফরাদাত। তো চলেন আমি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি প্রথমেই বললাম কি আজকে আপনাদের যেটা শিখাবো সেটা হচ্ছে তাকতি নাম্বার 1, মুফরাদাত। আচ্ছা, মুফরাদাত কাকে বলে সেইটা আগে জেনে নিই। মুফরাদাত কাকে বলে? এই আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। এগুলো দেখছেন তো, আলিফ এটা একটা আলাদা অক্ষর, বা এটা একটা আলাদা অক্ষর, তাহলে এগুলো কি সব আলাদা আলাদা অক্ষর। তো আমরা এই আলাদা আলাদা অক্ষরকে আমরা কি বলবো? মুফরাদাত বলবো। তো চলেন আমরা এই মুফরাদাতকে শিখে নিই। তো আমাদের আরবিতে মোট 29টি অক্ষর আছে। তো 29টি অক্ষরের মধ্যে 27টি অক্ষরকে টেনে টেনে পড়ব, আর দুটি অক্ষরকে বিনা টান দিয়ে পড়ব, মানে তাড়াতাড়ি পড়ব। সেই দুটি কী? আলিফ, এক আলিফ আর এই হামজা। এই আলিফ আর হামজাকে বাদ দিয়ে যে বাকি 27টি অক্ষর আছে সেই অক্ষরকে আমরা টেনে টেনে পড়ব। কোনো অক্ষরকে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব, তো কোনো অক্ষরকে আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। তো চলেন ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখেন, এইটা দেখেন আলিফ। আলিফটা দেখেন, আলিফটা সবার থেকে আলাদা, কারোর সাথে মিল নেই, আলিফ চিনাই যাবে। আচ্ছা দেখেন, এটা কি বললাম? এটা হচ্ছে আলিফ। এটা কি? আলিফ। আচ্ছা দেখেন, এই আমার বলার সাথে সাথে আপনারাও বলবেন, না বললে কিন্তু হবে না। আচ্ছা দেখেন, আমি বলছি আর আপনারা মানে শুধু শুনছেন, তা করলে কিন্তু হবে না। তা করলে কিন্তু মানে হয়তো আপনারা শুনবে না, আমি আবার মুখে যদি না বলেন তাহলে আপনাদের উচ্চারণটা ঠিকমতো হবে না। এই জন্য ঠিকমতো উচ্চারণ করার জন্য আমার সাথে সাথে বলতে হবে। এটা কি বললাম? আলিফ। কি এইটা? আলিফ। আলিফ। কি এইটা? আলিফ। আলিফ সাথে সাথে পড়বেন। তারপরে বা বা, তা, সা, বা, তা, বা, তা, সা। আচ্ছা দেখেন, বা, তা এই 3টা অক্ষর দেখতে একই, তাই না? একই তো, তিনটাই তো দেখতেই একই, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য একটু লক্ষ্য করেন। পার্থক্য হচ্ছে এই নোক্তাতে। দেখেন তো। আচ্ছা আচ্ছা, আগে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। আচ্ছা, নোক্তা কাকে বলে? অনেকে তো আছেন এরকম কি নোক্তাও জানেন না। তো নোক্তা কাকে বলে? এই দেখছেন তো এই ফোঁটাটা, এই ফোঁটার নামই হচ্ছে নোক্তা। মনে থাকবে কি বললাম? এই ফোঁটাটার নাম কি? নোক্তা। তো এই বায়ে কটা নোক্তা আছে? একটা আছে। কোথায় আছে? নিচে আছে। এটা সবসময় মনে রাখবেন, মানে নোক্তাটা কোথায় আছে, কটা আছে, কটা নোক্তা কোথায় আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এটা মনে রাখবেন। তাহলে এইটা কি? বা, বা নিচে কটা নোক্তা আছে? একটা। তো এটা কি? বা। এখানে দেখেন, দেখেন এই গঠনটা একই,
এই জায়গাটা আমি কথা বলছি, দেখেন এইখান এই গঠনটা এরও একই একই না, এরও একই, এরও একই, এরও একই, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই নোক্তাতে। আমি তো এর আগেই বললাম। তো দেখেন এটা কি বললাম, তা তা, এটা কটা নোক্তা আছে? দুটো নোক্তা আছে। তো মনে রাখবেন তায়ের কটা নোক্তা? দুটো নোক্তা। কোথায়? ওপরে। যদি ওপরে যদি দুটো নোক্তা হয় তাহলে সেটা কি হবে? তা। আর যদি একটা নোক্তা নিচে থাকে তাহলে কী হবে সেইটা? বা বা তা। এটা হচ্ছে সা সা। কটা নোক্তা? তিনটা নোক্তা। মনে রাখবেন নোক্তাগুলো। সা সা। সাথে পড়েন আলিফ বা তা সা। তারপরে দেখেন জিম হা খ জিম হা খ। এই তিনটাও দেখেন, এই তিনটেও একই, দেখতে একই না? দেখতে একই। আবার দেখেন এদের পার্থক্য কোথায় তাহলে? তাহলে এটাকে চিনব কী করে? দেখতে তো একই, একটু লক্ষ্য করেন পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই নোক্তাতে। দেখেন জিমে দেখেন নোক্তাটা কোথায় আছে? এর পেটে আছে, মানে এটা আমরা নিচ বলি, এটাকে আমরা নিচই বলি। তাহলে এইটা কি? এইটা জিম। যদি এইরকম গঠনে, যখন দেখবেন এরকম গঠন আছে, এরকম গঠনে যদি নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা কি হবে? জিম। এটা কি? জিম জিম। আর যদি এরকম গঠন থাকে, এরকম গঠনে যদি কোনো রকম নোক্তা না থাকে, যদি খালি থাকে তাহলে সেইটা হয়ে যাবে হা। কি বললাম? হা। সাথে পড়বেন কিন্তু, না পড়লে কিন্তু হবে না। হা হা। হা সবসময় খালি হয়। তাহলে এটা কি বললাম? হা। আবার দেখেন এটা এটা হা তো। এবার চলে যাই খ খ। খয়ের কত নোক্তা? একটা নোক্তা। কোথায় আছে? ওপরে আছে। যদি যদি একটা নোক্তা এরকম গঠনে যদি নোক্তাটা যদি ওপরে থাকে তাহলে সেইটা কি হবে? খ হবে। কি হবে সেইটা? খ খ। দেখেন আলিফ বা তা সা জিম হা খ। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।